কবিতা নিয়ে ও প্রতি প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। এবার আমরা কবিকে একটু সম্বর্ধনা দেব। আমাদের খুব ছোট্ট ক্ষমতার মধ্যে আমরা কবিকে একটু সম্মান জানাবো। মুখটা দেখতে পাচ্ছি না, একটু সাইডেও দেখা যাবে। চলো আমার পেছন দিকে চলো, এদিক দিয়ে সেটাই না কবিকে সম্বর্ধনা পত্র দেওয়া হলো। আমি একটু পড়ি, আমার এক বান্ধবী এটা লিখে দিয়েছেন, আমি কিন্তু বিশিষ্ট কবি সব্যসাচী বাংলাবর্ষ আপনার লেখনী বাংলা সাহিত্যের আধুনিক কবিতার এক উজ্জ্বল স্বাক্ষর বহন করে চলেছে। বহু বছরের নিরলস চর্চা কবিতাকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। পৌরাণিক এবং লৌকিক চরিত্রেরা আপনার রচনায় ভিন্ন রূপে উপস্থাপিত হয়েছে, যা পাঠকের মন ছুঁয়ে যায়। পদ্য এবং গদ্যে আপনার সহজ অনায়াস চলন আপনার নামের সার্থকতা প্রমাণ করে। 60-এর দশকে সাহিত্যাঙ্গনে আপনার প্রবেশ এবং অত্যাধুনিক তা এগিয়ে চলেছে। কবিতার উত্তাল রাজনৈতিক পট পরিবর্তনের চিত্র ধরা পড়েছে দৃঢ়তার সঙ্গে, কিন্তু কখনো তা উচ্চকিত হয়ে ওঠে। আপনার প্রতিবাদের ধরন ভিন্ন শৈল্পিক মাত্রা নির্ধারণ করেছে। আজ আপনার মতো বরেণ্য কবিকে এই অনুষ্ঠানে সম্বর্ধিত করতে পারছি, এটা আমাদের গৌরবের বিষয়। আপনার মতো বিচার বিমুখ মননশীল কবিকে আমাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই। আপনার সুস্থ দীর্ঘ সৃষ্টিশীল জীবন কামনা করি, যা আমাদের আরো কবিতার কাটা থেকে রাখবে। ধন্যবাদ জানতে অবশ্য বহু মানুষ শিখেছে, কিন্তু ধন্যবাদ জানতে আমরা সবাই।
কবিকে পেয়েছি, তাই কবির কবিতাতে আমরা সবাই মিলে একটি কবিতা সবাই মিলে একসাথে উচ্চারণ করে আমরা অনুষ্ঠানের প্রথম সূচনা করব। তোমরা সবাই অনুরোধ করবে তো দাঁড়িয়ে পড়ো, এবং দাঁড়িয়ে যদি সবাই বললো তাহলে আমরা কবিকে সম্মান জানিয়ে এই কবিতাটা একসাথে বলবো। কবিতার নাম হলো কথা, শুধু কথা। সবাই একসাথে শুরু করো এবার। 1 2 3 স্টার্ট। আমরা যখন ভেবেছি রাত্রি পোহালে টকটকে লাল হয়ে যাবে চারদিক, ভোর আসবে এই বিপ্লবে বিপ্লবে, তখন শুধু বলেছিল ঠিক ঠিক। আপ্তবাক্য পুঁথিতে বাণীতে উবাচ, আমরা নিজেরা চোখ বুঝে থাকি বোবা, ভুলে গেছি পুঁথি কাপ থেকে নিচে নামাতে, মন্ত্র বললে বলে উঠিত অথবা। অক্ষর নিজে নীরব অর্থহীন, শিখিনি কি করে তাতে দিতে হয় প্রাণ। বিপ্লব যেন বাগানে বাহারি ফুল, জানলা খুললে ঘরে কুসুমিত ঘ্রাণ। আগাছার ভিড়ে চারপাশে জঞ্জাল, আমরা কেবল শৌখিন মজদুর। কথার মানুষে বিপ্লব উড়ে যায়, মুক্তি হারায় দূর থেকে বহুদূর। মুক্তি হারায় দূর থেকে বহুদূর। সবাইকে ধন্যবাদ। সবাই বসুন। হ্যাঁ, হাততালি সবাই নিজের দাও, কারণ এত সুন্দর কবিতা যিনি লিখেছেন তার সামনে আমরা সবাই মিলে এটা বলতে পারলাম, এটাই আমাদের কাছে খুব সৌভাগ্য। কবিকে সম্বর্ধনা দেওয়ার পরে হয়তো অনেক সময় হয় যে কবিকেই আমরা কিছু বলতে বলবো, কিন্তু এটা নয়, আমরা আগে আমাদের কথা শোনাবো, কারণ আমরা সবাই ছোট তো, তাই জন্য কবিকে আমরা আমাদের কথা শোনাবো, আমরা সবার শেষে কবির কথা শুনবো। তাই প্রথমে দলগতভাবে যারা আছেন, অনিমিখা স্টেজে চলে আসবে, আপনারা এসে আপনাদের কবিতা আমাদের শোনা। অনিমিখা চলে আসবে। আর এরপরে সঞ্চিতা সিনহা, তুমি তৈরি থেকো।
সব বলতে হ্যাঁ দিওয়ালি আছে না আছে অনুষ্ঠান আমরা একটা অনুরোধ করি, সবাই না যার যার অনুষ্ঠান একটু ভিডিও করবে এবং ভিডিও করে সেটা ফেসবুকে পোস্ট করবে আর আমাকে ট্যাগ করবে, তাহলে পুরো অনুষ্ঠানটা সবাই দেখতে পারবো আমরা পরে।